জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমি সজ্ঞানে সাক্ষ্য দিচ্ছি এবং আমাদের 12 ভলিউমের এই শহীদদের স্মৃতিচারণ বই হয়তো অনেকের কাছে আছে, হয়তো নাই। আমাদের ওয়েবসাইটে সব কিছু আছে, মৌলিক 3টা ভাষাই আছে। যারা চাইবেন তারা সেখানে যেতে পারেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে, তাদের 62 ভাগ শ্রমিক। তারা কি কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল? কৌটার বৈষম্যের বিরুদ্ধে নেমেছিল আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ। তারা নেমেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা নেমেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। তারা গুণে ধরা রাজনীতির হাত বদলের জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই। আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, আজকে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, সমস্ত মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আজকে জুলাইয়ের প্রোডাক্ট আমরা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব ইনশাআল্লাহ। কালকে এই জায়গায় দাঁড়িয়ে জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সাথে আমাদের একটা বৈঠক ছিল। সেখানে আমার প্রিয় সহকর্মী সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছে, আগামীর আন্দোলনের সাথে নয়, সামনে থাকবো আমরা ইনশাআল্লাহ। সে এই সারির দিকে ইঙ্গিত করে বলেছিল, আমাদেরকে সামনে পাবেন। আমিও কথা দিচ্ছি, সামনে পাবেন ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে 1 সেকেন্ডও নয়। যখন দেখবো আর কোনো কিছু করার নাই, তখন সেলিউট, কালু সালামা। হে সংসদ, আপাতত তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। কিন্তু এর আগে এই সংসদের জমিদারিও কারো মানবো না এবং কারো কাছে বন্ধকও দেব না। অনেকে বলছেন আন্দোলন শুরু করতে হবে, এটা কি?